হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে বোকা কুমিরের 4টি বাচ্চা। ঘন জঙ্গলের মাঝ দিয়ে বয়ে গেছে কুণ্ডলী নদী। নদীর এক বাঁকে থাকত এক বোকা কুমির। সে আকারে বিশাল, দাঁত ধারালো, কিন্তু মাথায় বুদ্ধি ছিল খুবই কম। সে ভাবত শক্তি থাকলেই সব হয়। নদীর ধারে সে গর্ব করে ঘুরে বেড়াতো আর সবাইকে বলতো, এই জঙ্গলে আমার চেয়ে শক্তিশালী কেউ নেই। তার ছিল 4টি ছোট কুমির ছানা, চিকু, মিকু, টিকু আর পিকু। 4জনই খুব ছোট, খুব কৌতূহলী আর বাবার মতোই বুদ্ধিতে কাঁচা। মা কুমির অনেক আগেই নদীর স্রোতে ভেসে দূরে চলে গিয়েছিল, তাই বাচ্চাদের দেখাশোনা করত শুধু বোকা কুমিরই। সে সব সময় বলতো, তোমাদের কিছুই হবে না, আমি আছি। কিন্তু সে একটাই ভুল করত, সে কখনো সাবধান হতো না। এই জঙ্গলে থাকতো এক দুষ্টু শিয়াল, তার নাম ছিল ধূর্ত। সে খুব চতুর, খুব চালাক আর সুযোগের অপেক্ষায় থাকত। সে লক্ষ্য করল বোকা কুমির দিনের পর দিন নদীর ধারে ঘুমিয়ে থাকে, আর তার 4টি বাচ্চা একা একা খেলাধুলা করে বেড়ায়। ধূর্ত মনে মনে বলল, শক্তি আছে কিন্তু বুদ্ধি নেই, এইটাই সবচেয়ে বড় দুর্বলতা। একদিন ধূর্ত শিয়াল নদীর ধারে এসে খুব বন্ধুর মতো গলা করে ডাকল, ওহে কুমির দাদা, কেমন আছো? বোকা কুমির গর্ব করে বলল, আমি ভালোই আছি। এই জঙ্গলে কেউ আমার ক্ষতি করতে পারবে না। ধূর্ত মিষ্টি হেসে বলল, তোমার বাচ্চাগুলো তো খুব সুন্দর, কিন্তু জানো, জঙ্গলে নাকি এক ভয়ঙ্কর বাঘ এসেছে। ছোট বাচ্চাদের খুব বিপদ। বোকা কুমির ভয় পেল, কিন্তু বুদ্ধি না থাকায় বলল, আমি তো নদীতে ঘুমাবো, তুমি কি ওদের একটু দেখবে? ধূর্ত ভেতরে ভেতরে হেসে রাজি হয়ে গেল। পরদিন ধূর্ত 4 কুমির ছানাকে ডেকে বলল, আমি তোমাদের এক জাদুর ফল দেখাবো, খেলে খুব শক্তিশালী হবে। চিকু জিজ্ঞেস করল, বাবা জানে? ধূর্ত বলল, বাবাই তো আমাকে পাঠিয়েছে। বিশ্বাস করে 4জনই শিয়ালের পেছনে পেছনে গেল। ধূর্ত একে একে কুমির ছানাদের আলাদা আলাদা জায়গায় নিয়ে গেল, কখনো ঝোপের আড়ালে, কখনো শুকনো গুহার কাছে। সে গল্প বলতো, খেলায় ব্যস্ত রাখত আর সুযোগ বুঝে চতুর কৌশলে একে একে তাদের খেয়ে ফেলল। কোনো চিৎকার, কোনো রক্তপাত নয়, রূপকথার মতোই সব ঘটল। শেষে ধূর্ত বলল, বুদ্ধি ছাড়া শক্তি টেকে না। সন্ধ্যায় বোকা কুমির ঘুম থেকে উঠে দেখল বাচ্চারা নেই। সে নদীর পাড়ে ডাকাডাকি করল, গর্জন করল, কিন্তু কেউ ফিরল না। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে ধূর্ত শিয়াল বলল, তোমার অবহেলার ফল তুমি পেয়েছো। বোকা কুমির রেগে গিয়ে বলল, খুঁজছো কাকে? আমার বাচ্চারা কোথায়? ধূর্ত শান্ত গলায় উত্তর দিল, জঙ্গলে শুধু দাঁত আর লেজে বাঁচা যায় না, বুদ্ধিও লাগে। বোকা কুমির কিছু বলার আগেই ধূর্ত শিয়াল জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। সেদিন থেকে বোকা কুমির আর কাউকে দোষ দিল না। সে নদীর ধারে একা বসে থাকত আর ভাবত, আমি যদি একটু সাবধান হতাম, যদি বুদ্ধি খাটাতাম। জঙ্গলবাসীরা সেই গল্প মনে রেখে বলতো, দুষ্টু শিয়াল ভয়ঙ্কর, কিন্তু বোকা হলে তার চেয়েও বড় বিপদ। এই গল্পটি আমাদের শেখায় যে শুধু শক্তি নয়, সাবধানতা, বুদ্ধি আর দায়িত্ববোধই পরিবার ও জীবন রক্ষা করে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।